আমার নবী বললেন, আল্লাহ পাক আমার কাছে ওহী প্রেরণ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র এই আয়াতখানা তিনি পড়লেন, ওসমান ইবনে মাজুন তার চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওসমান ইবনে মাজুন বলেন, ও মুহাম্মদ নবী হে, আপনি আরেকবার যদি আমাকে একটু শোনাতেন আমি শান্তি পেতাম। আমার নবী দ্বিতীয়বার আবার তেলাওয়াত করলেন। ওসমান ইবনে মাজুন তৃতীয়বার আবার নবীকে রিকোয়েস্ট করলেন, ও নবী হে, আপনি আবার একটু শোনান না। আমার দয়ার নবী সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আবার শোনালেন। সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর পবিত্র হাত মোবারক ধরে উসমান ইবনে মাজুন ডেকে ডেকে বলে, নবী হে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়বেন নাম। ভাইরা আমার নবীর এই আয়াত শুনে শুনে কাফেররা মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, শুধু তাই না, মক্কার জমিনে সবচেয়ে বড় কাফের ছিল অন্যতম একজন শিক্ষিত কাফের, যার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা, যিনি একজন দার্শনিকও ছিলেন বটে, বিশাল বড় একজন কবি ছিলেন তিনি। তৎকালীন সময়ে যখন তিনি তামাম আরব জাহানের মধ্যে যারা আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তার মধ্যে প্রধানতম ছিলেন ওয়ালিদ ইবনে মুগিরা। এই ওয়ালিদ ইবনে মুগিরার সন্তান, এই যে তিনি বীর সৈনিক খালেদ ইবনে ওয়ালিদ, সুবহানাল্লাহ বলবেন না, এই যে খালেদ বিন ওয়ালিদ আমরা বলি না, খালেদ বিন ওয়ালিদ যুদ্ধের সেনা ছিলেন কয়েকটা যুদ্ধে। এই খালেদ বিন ওয়ালিদের বাপের নাম ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরার 12 জন সন্তান ছিল। কয়জন? এই 12 জন সন্তান ছিল। 12 জন সন্তান ওয়ালিদ ইবনে মুগিরাকে ভালোবাসত, মহব্বত করত। ওয়ালিদ ইবনে মুগিরা 12 জন সন্তান নিয়ে তিনি বিশাল বড় একজন প্রতাপশালী ব্যক্তিত্ব ছিলেন, বিশাল সম্পদের মালিক ছিলেন। আপনারা জানেন মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 90 কিলো। আপনি বড় অবাক হয়ে যাবেন, মক্কা থেকে তায়েফের দূরত্ব যে 90 কিলো রাস্তা আছে, এই 90 কিলো রাস্তার ডান আর বামে যত সম্পদ আছে সব সম্পদগুলো ছিল ওয়ালিদ ইবনে মুগিরার। চিন্তা করেন, 90 কিলো রাস্তা। এখান থেকে মির্জাপুর সম্ভবত 5-6 কিলো হবে। এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, আপনি তো রাস্তা দিয়ে হাঁটবেন না মিয়া, উপর দিয়ে হাঁটবেন। তাহলে মাত্র 5-6 কিলো রাস্তা, অথচ 90 কিলো রাস্তার ডানে বামে যত সম্পদ ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা অবাক হয়ে গেলেন যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, আর সেই কোরআন আরবিতে, যে আরবির পণ্ডিত আমি, অথচ আমি একটু দেখি শুনতে পারি কি, দেখি মোহাম্মদ কি বলে আমি দেখতে চাই। আমি এত বড় পাণ্ডিত, তো আমার আরবি শুনে তো কেউ আমার ধর্ম গ্রহণ করে না, মোহাম্মদের আরবি শুনে মোহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করে। বিষয়টা আমাকে দেখা ভাবায়, এটা আমার দেখা উচিত। মোহাম্মদের কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ভাইরা আমার নবী খানায় কাবার চত্বরে গভীর রাতে এই আয়াত তেলাওয়াত করতেছেন, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। আমার দয়ার নবী তেলাওয়াত করতেছেন, আর ওদিক দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা সামনের দিকে রাস্তা অতিক্রান্ত করছে। আমার নবী দিক দিয়ে তেলাওয়াত করতেছেন নিশিরাইতে। আমার দয়ার নবী তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার দয়ার নবী যখন তেলাওয়াত করতেছেন, ওয়ালিদ ইবনে মুগিরা গভীর মনোযোগ দিচ্ছেন। তিনি এত বেশি অ্যাটেনশন হয়েছেন, ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলের সামনে যায় আর তেলাওয়াত শোনে। রাসূলকে সামনে পেয়ে ডাক দিয়া বলে, মুহাম্মদ আপনি একটু আবার তেলাওয়াত করেন। আমার নবী আবার তেলাওয়াত করলেন। এবার ওয়ালিদ ইবনে মুগিরা অবাক হয়ে বলেন, ও মুহাম্মদ একটু থামো না, বলো বলো এটা তুমি কোথায় পাও?
মুহাম্মদ বলেন এটা তো আমার কোনো বাণী নয়, এটা আমার কোনো বানানো কথা নয়, এইটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা ওহী প্রেরণ করেন আমি সেটাই মানুষকে দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ওয়ালিদ ইবনে মুগিরা বলেন কি জানেন? ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহু